দেখো আমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চুলের মধ্যে শুয়ে পড়। আমরা চলে এসেছি, এই যে বাপের বাড়ি চলে এসেছি। এই দেখো আমার ভাইপো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম হালদার পরিবারে। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মালা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তা রাতেরবেলা আমি বাপের বাড়ি চলে আসলাম। এই যে আমার বৌদি, এই ছোটো ভাইপো আর ছোটো বৌদি, ছোটদা, এরা গিয়েছিল আমাদের বাড়িতে। আমি আর বাড়িতে থাকলাম না, আমার মা বলছে বারবার বাড়ি চল বাড়ি চল। আমি বাড়ি চলে আসলাম। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। তাই এসে এখন রাতের আর ভিডিও করব না, এখন এই পর্যন্তই থাকবে, শুতে চলে যাব। কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। তা বন্ধুরা, গুড মর্নিং। এই যে আমি সকালবেলা এখন ঘুম থেকে উঠে পড়লাম, ডাইরেক্ট রান্না করে চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, এই যে একে দেখিয়ে বলছি, বন্ধুরা এই যে রান্না করে চলে আসলাম। এই যে এখন এই যে ডাল রান্না হচ্ছে, আর এই যে দেখো। চলো তাহলে আমি এখন বাসনটা মেজে নিই। আর তোমাদেরকে গুড মর্নিং সবাইকে। তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো, আমাদের সাপোর্টের খুবই দরকার। তো চলো আমি বাসনটা মেজে নিই। আজকে সকালবেলা মানে কালকে রাতে ভিডিওটা করার পর আর করিনি, ওই রাত্রে এসছি, এখন এই বাসনটা মেজে নিই। তো এই যে বাসনটা মাজছি, মেজে ছেলেকে দুধ খাওয়াতে যাচ্ছে। মানে কাপ মাজছি, যদিও সকালে চা খেয়েছি, সকালে তো এখনই ভাত খাইনি আমরা। তারপরে ছেলেকে দুধ দিতে যাব, ছেলেকে নিয়ে চলে আসলাম। আর পারলাম না থাকতে, দুটো ছেলেকে নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল। বন্ধ করে দেখনে হয়ে। আমি ও বাড়িতে একা একা থাকি, আমার ও বাড়িতে কেউ নেই সেরকম। আমার একটা যা আছে, সেও কাজে যায়। এই কাঁথাগুলো এখন ধুতে নিয়ে যাব কলপারে। কালকে এসেছি, ছেলে যেগুলো হিসু করা সেগুলো ধোবো, আর যেগুলো ভিজেছিল সেগুলো বাইরে মেলে দেবো। তো চলো কলপারে যাই কাচতে। আমাদের এই বাড়িতে অনেকটা জায়গা আছে, এটা আমার বাপের বাড়ি। তা আমার শ্বশুর বাড়িতেও অতটা জায়গা নেই, আমার শ্বশুর শাশুড়ি এরা কেউ নেই, আমার বিয়েরও অনেক আগে তারা মারা গেছে। এগুলো ধুতে দিতে চলো তোমাদের সাথে কিছু গল্প হবে, কলপারে নিয়ে যাই। এই যে আমার ভাইজি এখানে খেলছে। আমাদের বারান্দাটা অনেকটাই বড়, ও বারান্দা বলছি কেন, উঠোনটায় খেলছে। আমি এখন এগুলো ধুয়ে মেলে দেবো, যেহেতু বর্ষার সময় অনেকটাই আজকে মেঘলা আছে আকাশটা। আজকে লক্ষ্মী পুজোর দিন, আমি লক্ষ্মী পুজোর আগের দিন চলে এসেছি। আর লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, আমার জীবনে কিছুই নেই। আমার জীবনটা যবে থেকে আমার বিয়ে হয়েছে, তার 1 বছরের মাথায় আমার ছেলে হয়েছে, বড় ছেলে। তবে দিয়ে আমি ডাক্তার হসপিটাল করে করে আজকে এই পর্যন্ত। আর এখন আমার ছোট ছেলে হয়েছে, বড় ছেলেকে নিয়েই সামলাতে সামলাতে আমার দিন যায়। আবার ছোট ছেলে হয়েছে, তোমরা তো দেখতেই পেলে সেদিন হসপিটালে নিয়ে গেলাম, কত কিছু হলো। পাশে যদি লোক না থাকে তখনই কষ্ট, আমার কষ্টের জীবন। সবচাইতে বড় কষ্ট হলো ছেলেগুলো যখন অসুস্থ হয় তখন। তো চলো চলো, এই যে রান্না করে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া শুরু হবে। এই দেখো, আবার নাকি আসো এখানে বসে খাও। একটু ভালো কথা বল, কি কি হয়েছে দেখো সকালে। এটা কালকের মাংস, আর এই যে একে দেখো দশভুজা এখানে বসেছে। বলবি কিছু, বল। গুড মর্নিং। পাগের মর্নিং। মর্নিং বললি? হ্যাঁ হ্যাঁ, পাগের বললি। আমার বেড়ানোর মধ্যে, কোথাও যাওয়ার মধ্যে, কোথাও থাকার মধ্যে যদি কেউ থাকে সেটা হলো এই বাপের বাড়ি। বাপের বাড়িই আসি, আর কোথাও নেই। আর আত্মীয় স্বজন থাকলেও কেউ ডাকে না, আর আমার যাওয়াও হয় না। বলে না গরিবের পয়সা কম থাকলে তার গুরুত্ব কম থাকে, ঠিক সেই অবস্থা। ছেলেকে নিয়েই বাপের বাড়ি এসেছি। কেউ ভালোবাসুক না বাসুক, আবার কেউ ভালোবাসুক, যেই যাই করুক না কেন, 2 দিন হোক, 1 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, আমি এই বাপের বাড়িতেই আসি। অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার যাওয়ার জায়গা বলতে একটাই জায়গা। অনেকে মামা বাড়ি যায়, পিসি বাড়ি যায়, মাসি বাড়ি যায়, বোন বাড়ি যায়, ভাই বাড়ি যায়, তমুকের বাড়ি যায়, ওর বাড়ি যায়। আমার কোনো জায়গা নেই, আমি আসার মধ্যে বাপের বাড়ি আসি। সকাল সকাল আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম। আমরা তো ভাত খাই, তোমরা সকালে কী খাও? একদম সকালে তো চা খেয়ে নিলাম। ভাত খেতে খেতে সবার সাথে গল্প হচ্ছে, অনেকদিন পর অনেক লোকজনের মধ্যে বসলাম। বাড়িতে তো সারাদিন ছেলেকে নিয়ে একাই থাকি, তোমরা তো দেখতেই পাও। আর হাজব্যান্ড তো কাজে যায়, হাজব্যান্ড যখন বাড়িতে আসে তখনই হাজব্যান্ড ওই ছেলেকে সামলায়, আর আমি কাজ করি। সকালেও নেয়, ওই হাজব্যান্ড আর আমি মিলে ছেলেকে সামলাই, আর তার মধ্যে কাজ করি। খেতে খেতে গল্প করছে, খুব হাসি খুশিতে কী বলবো না, মাঝে সাঝে আমার গুলিয়ে যাচ্ছে। আমি খুব হাসতে ভালোবাসি, কিন্তু আমার এই হাসির মাঝে যখনই ছেলেগুলো অসুস্থ হয়ে পড়ে তখন আমার হাসি কোথায় জানি চলে যায়।
সবচাইতে বড় কষ্ট হলো টাকা পয়সা, তারপর হলো শারীরিক। যদি শরীর অসুস্থ হয়, যদি টাকা পয়সা থাকে তাহলে চিকিৎসা করা যায়, যদি টাকা পয়সা না থাকে, যদি শরীর অসুস্থ হয় তাহলে আরও খারাপ লাগে। এই যে এই বড় ছেলেটারও খুব জ্বর এসেছিল, জ্বরে ওর চেহারাটা পুরো ভেঙে গেছে। তারপরে কালকে রাতে খুব কাজ ছিল, আবার ইনহেলার দিলাম। আমার রোগ ব্যাধি আমার ছেলে দুটোর পিছন ছাড়ে না। তো এই যে আমার ভাইপো ড্রাগন ফল নিয়ে এসছে আমাদের গাছের, ড্রাগন ফলটা খাবো এখন। তারপরে চলো ড্রাগন ফল খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি। তাই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি এখন এই ঘরটা ঝাড় দিইনি। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো, অনেক বাচ্চা কাচ্চা না আমাদের বাড়িতে, অনেক লোকজন, তার জন্য আমি একটু ঝাড় দিলাম। তা মনের কথা, বাড়িঘর ছেড়ে এখানে এসে ভালো লাগছে না। ওখানে আমার বর একা, ওরা একা একাই রান্না করে খেতে হয়, সব কিছু একাই করতে হয়। চলে যাব কদিন পরে, আসতে চাইছিলাম না, বড় ছেলেটা খুব বায়না করছে। আসলে কোথাও যাওয়া হয় না তো আমাদের, আসার মধ্যে এখানেই আসি, সেই জন্য বায়না করছে যে পুজোর ছুটি আছে চলো মা কদিন। ওখানে দেখতে পাচ্ছ একটা কুলো, ওটা আমাদের মধ্যে বিজয়াতে সাজায়। তোমাদের কাদের কাদের বাড়িতে সাজায় আমাকে বলো। এই যে ঘি, এটা আমরা বাড়িতে বানাই, আমার দাদা বিক্রি করে। তোমাদের যদি কারোর ঘি লাগে আমাকে বলো, অরিজিনাল ঘি ক্রিম কিনে এনে বানায়। এখন আমার বাপের বাড়িও আসতে ইচ্ছা করে না, কেন জানি না, নিজে থেকে হয়তো মেয়েদের জীবনটাই এরকম, বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক বছর পর আর আসতে ইচ্ছা করে না। বাইরে দেখেছো কত জুতো আমাদের বাড়ির বাইরে, আমি দেখো ছেলেটার বায়নার জন্য আসতে হলো। আর আমার মা বলল যে তুই একা একা দুটো বাচ্চা নিয়ে, মায়ের তো কষ্ট হয়, আর কারো হোক না হোক সে তো সন্তানের কষ্ট বোঝে, তার জন্যই আমাকে বললো যে আয়। আমি বললাম যাই, দুটো দিন বড় ছেলেটা যেহেতু বায়না করছে। কালী পুজো আমার বাপের বাড়ির এখানে ভালো হয়, সে তার জন্য আসা যায় না, কালী পুজো পর্যন্ত থাকবো কি না, তারপরে আমি চলেও যেতে পারি। তার মধ্যে ওই প্যাকেটটায় আমি কালকে জুতো এনেছি, সেই জুতোগুলো ভরে রেখেছি। তা আমাদের বাড়ির বাইরেটা দেখো, আমাদের বাড়িতে অনেকটাই জায়গায় বাপের বাড়িতে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো বাইরের ভিউটা কত সুন্দর। আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে। যাই হোক, আমার ফোন কেনার মতন এখন পরিস্থিতি নেই, যা ফোন আছে এই দিয়েই আমার কাজ চালাতে হবে। দেখো এখানে দেখো জুতোগুলো একটু তোমরা দেখো জাস্ট। আবার এই যে ছেলে হিসু করেছে, এটা আবার ধুতে হবে। এদিকটা দেখো একটু। তো বন্ধুরা, আমি এখন রান্না করে যাবো, আবার রান্না করে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের মধ্যে দেখো কুলো সাজিয়েছে, বিজয়াতে সাজায়। তো আমি এখন খেতে যাই, এখন আমি রান্নাঘরে যাব, তারপরে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরের দিন আবার তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।